আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান পবিত্র মহাসত্য। এই আয়োজনে আজকে আমাদের আলোচ্য বিষয় পবিত্র হজ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন তাদের উপর হজ আদায় করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল বাকারা 197 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট কিছু মাস রয়েছে, শাওয়াল, জিলকদ, জিলহজ। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর যে ব্যক্তি এই মাসগুলোতে হজের নিয়ত করে, ফালা রাফাসা, হজ অবস্থায় তিনি কোনো রফস কাজ করতে পারবেন না, অর্থাৎ স্ত্রীর সম্ভোগ, সহবাসের কোনো আলোচনা, এই সম্পর্কিত কোনো বিষয় তিনি করতে পারবেন না। নিজের স্ত্রীকেও তিনি হজের সময় স্পর্শ করতে পারবেন না বা ওই খেয়ালে তিনি স্পর্শ করতে পারবেন না। ওয়ালা ফুসুকা, কোনো ফাসেকে কবিরা গুনার কোনো কাজ তিনি করতে পারবেন না। ওয়ালা জিদালা ফিল হজ, হজ অবস্থায় কোনো ঝগড়াঝাটি করা যাবে না। ওয়ামা তাফআলু মিন খায়রিন, কেউ যদি উত্তম কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ভালো জানেন। ইয়া'লামুহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত হজ অবস্থায় কে কে ভালো কাজ করলেন। ওয়া তাযাওয়াদু, আল্লাহ বলেন তোমরা পাথেয় নাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আমরা দেখতে পাই যাদের পরিবার পরিজন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজস্ব সম্পদ যাদের অনেক রয়েছেন, নিজের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রৌপ্য হলে যাকাত ফরজ। আর হজের টাকা যদি তার কাছে থাকে পরিবার পরিজনের খাবার দাবারের পরে, তাহলে তার উপর হজ ফরজ জীবনে একবার। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কোরআনুল কারীম সূরা আল ইমরান 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য নির্দেশ যে তোমরা জীবনে একবার হজ পালন করো। আল্লাহর ঘর এসে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আল্লাহর ঘর তোমরা তাওয়াফ করো, 7 বার প্রদক্ষিণ করো, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, মান আরাদাল হজ্জা ফালইউআজ্জিল, কেউ যদি হজ করার খেয়াল করে সে যেন দ্রুত হজটাকে আদায় করে। অনেকে আমি মেয়ে বিয়ে দিয়ে হজ করব, অথবা আমি ছেলে বিয়ে দিয়ে হজ করব, অথবা বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে, আমি এই সমস্যা ঠিক আছে আরও কিছুদিন পরে করব, এটা করব। আসলে এগুলো শয়তানে তাকে প্রবঞ্চনা দেয়, ধর্মীয় কাজ থেকে, হজের কাজ থেকে তাকে বিরত রাখে। কিন্তু আমাদের সকলের একেবারে উচিত যখন হজটা ফরজ হবে প্রত্যেকে যেন হজটাকে আদায় করে। আর হজ আদায় করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। করব আমার নামের আগে কেউ হাজি লিখবেন, আলহাজ অমুক মিয়া, তাহলে হজ হবে না, এটা রিয়া হবে, এটা লোক দেখানো হবে। হজ একমাত্র আল্লাহর জন্য আমরা করব। সম্মানিত দর্শক শ্রোতা, এই হজ আমরা যে করব, হজের নির্দিষ্ট 3টি ফরজ রয়েছে। হজের ফরজ হচ্ছে, প্রথম এহরাম বাঁধা, দ্বিতীয়ত আরাফার ময়দানে অবস্থান করা, তৃতীয়ত তাওয়াফে জিয়ারত করা। এহরাম হচ্ছে পুরুষদের জন্য সেলাইবিহীন 2টি কাপড় পরিধান করা, সেলাই থাকবে না। অর্থাৎ মানুষ ইন্তেকাল করলে, মানুষ মৃত্যুবরণ করলে যেমনিভাবে সাদা কাপড় পরে কবরে যায়, ঠিক কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরা, এটা প্রত্যেকটা মুমিন
বান্দার একান্ত চাওয়া থাকে, আল্লাহ তুমি কাপনের কাপড় পরার আগে আমাকে ইহরামের কাপড় পরাইও। আর একজন হাজি তিনি বীর মুজাহিদ হয়ে যান, তিনি আল্লাহর সৈনিক হন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে নিজেকে উৎসর্গ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করে, হজ অবস্থায় কোনো ফাসিকি করল না, হজ অবস্থায় কোনো অশ্লীল কাজ করল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন করে দেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মনে হচ্ছে সে তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে যেমনিভাবে একজন মানুষ নিষ্পাপ হয়ে যায়, একজন হাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনিভাবে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনায় থাকব, সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম পবিত্র মহাসত্য এই আয়োজনে। আজকে আমাদের আলোচ্য বিষয় পবিত্র হজ। হজ 3 প্রকার: ইফরাদ, তামাত্তু, কিরান। ইফরাদ হজ, আপনি নিয়ত করবেন, আপনি হজ আদায় করবেন। তামাত্তু হজ, আপনি প্রথমে উমরা করবেন, আপনি হালাল হবেন, হজের সময় আপনি হজ আদায় করবেন। কিরান হজ, আপনি প্রথমে উমরা করবেন, তারপরে আপনি হজ করবেন একই ইহরামে। এখন সর্বোত্তম হজ কোনটি, এটা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফরাদ করেছেন, তামাত্তু করেছেন, কিরান করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার মত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিরান হজ আদায় করেছেন। আর আমাদের জন্য সহজ হজ কিন্তু তামাত্তু হজ। বিশেষ করে হজের জন্য যে ইহরাম বাঁধতে হয়, অজু করে পাক পবিত্র হয়ে বগলের পশম এবং নাভির নিচের যে পশম রয়েছে সেগুলো মুন্ডন করে, গোসল করে, আতর খুশবু লাগিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, ইহরামের নামাজ। কিভাবে ইহরাম আদায় করতে হয়, ইহরামের নামাজ কিভাবে পড়তে হয়, পাক পবিত্র হয়ে খুশবু লাগিয়ে আপনি সেলাইবিহীন 2টি কাপড় পরবেন, একটি লুঙ্গির মতো পরবেন আর একটি আপনি গায়ে জড়িয়ে দিবেন। এরপর আপনি 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা আল ফাতিহার পর, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ফাতিহার পর এই 2টি সূরা তেলাওয়াত করবেন, রুকু করবেন, সিজদা করবেন, এরপরে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফিরাবেন। লাব্বাইক লিল উমরাহ যদি উমরার নিয়ত করেন, আর যদি হজের নিয়ত করেন লাব্বাইক লিল হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার পড়বেন। যদি নিজের পক্ষ থেকে হজ আদায় করেন তাহলে নিয়ত করবেন, আল্লাহ আমি আমার পবিত্র হজ আদায় করছি। আর যদি মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, বদলি হজ অন্যের পক্ষ থেকে, হজ্জুল গায়র যদি আপনি আদায় করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার যার পক্ষ থেকে হজ আদায় করবেন তার নামটি উচ্চারণ করবেন। হজের নিয়ত করার পর হজের কার্য সম্পাদন করতে হয়। আমরা চলে যাব মিনা প্রান্তরে। মিনা প্রান্তরে সেখানে 3 দিন 3 রাত অবস্থান করা হচ্ছে সুন্নাত। সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। মিনা থেকে আমরা অবস্থান করে আমরা সবাই 8 তারিখ রাতে মিনায় থাকব। 9 জিলহজ আমরা চলে যাব আরাফার ময়দানে। অনেকে ফজরে যেতে না পারলে রাতেও চলে যান। আমরা সেখানে গিয়ে যে মূল হজের কাজ, সে কাজটা হচ্ছে 9 জিলহজ আরাফার দিন, ইয়মে আরাফা। ওই যে মসজিদে নামেরা থেকে মক্কা আল মুকাররমার একজন ইমাম হজের খুতবা দেন। এই মসজিদে নামেরাতে সেখানে অবস্থান করতেও পারেন, অথবা আরাফাতেও আপনি অবস্থান করতে পারেন। যেখানে আপনি অবস্থান করেন আপনার হজ্জের ফরজ কিন্তু আদায় হয়ে যাবে। খুতবা শুনতে পারেন, ইচ্ছা করলে না শুনলেও কোনো অসুবিধা নাই। এই আরাফার ময়দানে আমরা জোহরের নামাজ আদায় করব এবং আসরের নামাজও আমরা আদায় করব। 1 আজানে 2 ইকামতে।
যদি মসজিদে নামেরাতে থাকেন। আর যদি তাঁবুতে থাকেন আলাদা, তাহলে জোহরের সময় জোহর, আসরের সময় আসর আদায় করবেন। এখন সেখানে আমরা তসবিহ তাহলিল পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া পড়ব, কোরআন তেলাওয়াত পড়ব। আল হজ্জ ওকুফু আরাফা, হজের দিন যে দোয়া করবেন সে দোয়াই কবুল। এরপর আমরা মুজদালিফার দিকে যাব। মুজদালিফায় যাওয়া হচ্ছে, সেখানে অবস্থান করা হচ্ছে ওয়াজিব। বিশেষ করে আমরা মুআল্লিমের গাড়িতে করে আরাফার ময়দানে যাই, মিনাতে যাই, মুজদালিফাতে যাই। সবার মুখে একটি ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। প্রভু হাজির, তোমার কাছে হাজির, তোমার দরবারে হাজির। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে দেখা হবে নতুন আয়োজনে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।